আপনার বাচ্চা ভুল পথে চালিত হচ্ছে। হ্যাঁ, এর জন্য সম্পূর্ণ এবং একমাত্র আপনিই দায়ী। শুরু থেকে আপনি আপনার বাচ্চার অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সমর্থন করেছেন। অন্যায় করতে করতে আজ তার চরিত্র নষ্টের পথে। আপনি কখনো দৃঢ় কণ্ঠে আপনার বাচ্চার অন্যায়ের প্রতিবাদ করেছেন? না, করেননি। পাছে আপনার গলার আওয়াজ আশেপাশের মানুষের কানে পৌঁছায়। আপনার বাচ্চার ভুল বা অন্যায় ৫ জনের সামনে স্পষ্ট হয়ে ওঠে, আপনি নীরব থেকেছেন। আপনার নীরবতা আপনার বাচ্চাকে বুঝতেই দেয়নি তার ভুল বা অন্যায় কতখানি অপরাধ, আদৌ অপরাধ কি না। স্বাভাবিকভাবে একটি বাচ্চা ভুল করে বয়সের কারণে, যেমন ভালো লাগা কোনো অন্যের দ্রব্য না জানিয়ে নিজের করে নেওয়া, সঙ্গী সহপাঠীদের সাথে খারাপ ব্যবহার করা, বড়দের অশ্রদ্ধা বা অসম্মানের দৃষ্টিতে দেখা। আজকালকার বাচ্চা মাত্রই সুবোধ নয়, বলা যায় অবোধ। একটি বাচ্চাকে যদি ছোটবেলা থেকেই ভালোবাসা, সহমর্মিতা, পরোপকার এই গুণগুলির সাথে বেশি মাত্রায় পরিচয় করানো যায়, পাশাপাশি হিংসা, লোভ, ক্ষোভ এগুলি থেকে দূরে রাখা যায়, তাহলে আগামীতে অবশ্যই সেই বাচ্চাটি সুচারিত্রিক সম্পন্ন হতে বাধ্য। আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার হাতে। মনে রাখবেন, জীবনে সফলতার পথে সুচরিত্র অত্যাবশ্যক। আজকের দিনে শরীরের বাহ্যিক দিক যেমন রূপ যে কোনো উপায়ে পরিবর্তন করা সম্ভব, কিন্তু অভ্যন্তরীণ দিক অর্থাৎ গুণ বা চরিত্র একটা বয়সের পর পরিবর্তনশীল নয়। যখনই আপনি আপনার বাচ্চার কোনো অভ্যাস বা খারাপ আচরণ দেখবেন, প্রতিবাদ করবেন, তাকে বোঝাবেন, প্রয়োজন অন্যায় গুরুতর হলে দণ্ড দিতে পিছপা হবেন না। আপনার বাচ্চাকে দেওয়া প্রতিটা আঘাত আপনারই ব্যথার কারণ, এই ব্যথাকে বাড়তে দেবেন না। আপনার এহেন আচরণে বোকারা যা ভাবে ভাবুক, বুদ্ধিমানেরা সাবাসী জানাবে, আপনাকে অনুসরণ করবে।